গরমের মধ্যে মুরগিকে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে হিটস্ট্রোক থেকে রক্ষা করবেন সেইটা জানতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি আছে। আমার যে উপরের রুমটা আছে মুরগির জন্য, ওইখানে বেশি মুরগি হয়ে গেছে, মুরগির বাচ্চা বেশি হয়ে গেছে কেসটার মধ্যে, সেজন্য কিছু নিচে নামাই ফেলছি এবং বিক্রি করার জন্য নিচে নামাই ফেলছি। আর এইখানে দেখুন, এইখানে আছে যে ব্রাহ্মা এবং হচ্ছে যে আল্লাহর রহমতে সিল্কি, দুইটা মেল, আর হচ্ছে যে সবগুলো টাইগারগুলো আমি কেজি হিসাবে বিক্রি করে ফেলতেছি খাওয়ার জন্য। কারণ হচ্ছে যে এগুলা আমি পালছিলাম আল্লাহর রহমতে ব্রয়লার মুরগির সাথে, কারণ হচ্ছে যে ওগুলা বাজারে কী রেট হয় সেটা জানার জন্য। তো দেখতেছি যে ওইখানে বাজারে বেশি দাম নেই, সেজন্য আমি সিঙ্গেলে বিক্রি করে ফেলতেছি। তো গরম বেশি পড়তেছে ইদানিং 2-1 দিন ধরে, তো এর জন্য মুরগিগুলো হিট স্ট্রোক করার সম্ভাবনা আছে। সেই জন্য আমি এই কাজটা করতেছি, সেটা হচ্ছে লেবুর পানি দিতে হবে আজকে সবগুলো মুরগিকে। লেবুর পানি দিলে খুবই ভালো হয় মুরগির জন্য, ওদের জন্য ভিটামিন সি হয়ে যায়, আর হচ্ছে যে খাবার দাবার বেশি খেতে পারে। আর হচ্ছে যে আমি এখন ব্রয়লার মুরগি লালন পালন করতেছি। ব্রয়লার মুরগি লালন পালন করলে সেটা তো আরও রিস্ক, কারণ হচ্ছে যে ব্রয়লার মুরগি ওয়েদারের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, সেজন্য একটু গরম বেশি হলে হিট স্ট্রোকের কারণে মারা যায়। সেই জন্য আমি আজকে সবগুলোকে লেবুর পানি দিয়ে দিব। এই যে দেখুন, লেবুগুলো কেটে আমি ব্রয়লার মুরগির পাত্রের মধ্যে দিয়ে দিতেছি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এমনিতে ব্রয়লার মুরগিগুলো সুস্থ আছে। আর টাইগার মুরগির পাত্রের মধ্যে দিতে হবে। টাইগার মুরগিগুলো কীরকম আছে সেটা দেখি না, সকালবেলা পানি দিছিলাম। এমনিতে গরম বেশি পড়তেছে, কারণ হচ্ছে যে যদি গরম বেশি পড়ে সব কিছুই অসুবিধা হয়ে যায়, টাইগার মুরগিও মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কী হয় না হয়। এখন খাবার দাবার পানি দেওয়ার সময় আমি চেক করব যে সবগুলো মুরগি কী অবস্থা আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে যে একটা বালতির মধ্যে আমি 2টা লেবু নিয়ে ফেলছি ইনশাল্লাহ। এই যে দেখুন, আল্লাহর রহমতে লেবুর পানিটা তৈরি করে ফেলছি। অনেক গরম পড়তেছে, সেই জন্য লেবুর পানিটা দেওয়া উচিত। আর হচ্ছে যে মুরগি যদি একবার হিট স্ট্রোকের মধ্যে পরে ডিম পাড়া অবস্থায় পরবর্তীতে মুরগিটা মারা যাবে, সেই জন্য আমি এই কাজগুলো করে ফেলতেছি। তো লেবুর পানিটা দেওয়ার পর আল্লাহর রহমতে একটু স্বস্তি হবে এবং হচ্ছে যে ওদের ভিটামিন সি বেড়ে যাবে এবং হচ্ছে খাওয়া দাওয়ার রুচি চলে আসবে ইনশাল্লাহ। এই যে দেখুন, হাঁপাচ্ছে সব মুরগিগুলা, তো আমি এগুলো দিয়ে ফেলি। তো যেই ভয়টা পাইছি সেই ভয়টাই হয়েছে। দেখুন, এখানে একটা মুরগি মারা গেছে, টাইগার মুরগি। তো এটা ডিম পাড়া অবস্থায় ডিমের মধ্যে বসে ছিল, তারপর গিয়ে মারা গেছে। এই যে দেখুন, আরেকটা কর্নারে বসে আছে। তো আমি পানি দিয়ে দিচ্ছি এবং লেবুর পানিটা দিয়ে ফেলছি, কারণ হচ্ছে যে প্রচন্ড গরম পড়তেছে, জন্য কতটা গরমের মধ্যে আছে ওরা দেখুন একবার। আর নিচে যে মুরগিগুলো আছে ওগুলো সুস্থ আছে, এগুলো একটু খারাপ অবস্থায় আছে, কারণ হচ্ছে যে এগুলা একবারে আলাদাভাবে রাখছি উপরের দিকে। তো আমি এখন জানালাটা খুলে দিতে হবে, কারণ হচ্ছে যে জানালাটা যদি খুলে দিই তাহলে একটু বাতাস আসবে এবং হচ্ছে যে টিকে থাকবে। এই যে দেখুন কতটা সুন্দর করে পানি খাচ্ছে, কিন্তু একটা মুরগি মারা গেছে। এই যে দেখুন, প্রায় 2.5 থেকে 3 কেজির মতো হবে। এটা হচ্ছে ফিমেল ডিম পাড়া। অনেকটা কষ্ট লাগতেছে, কারণ হচ্ছে যে এতটা কষ্ট করার পর মুরগি মারা যাচ্ছে হিট স্ট্রোকে, সেই জন্য। তো টাইগার মুরগি কিন্তু একটু হিট স্ট্রোকে মারা যায়। তো আমি চেষ্টা করছিলাম যে ওদেরকে ভালো রাখার জন্য, দেখতেছিলাম যে এখানে ফ্যানের বাতাস, তারপর হচ্ছে যে অন্যান্য যে বাতাস আছে সবগুলাই দিতেছি, কিন্তু প্রাকৃতিক যে বাতাস আছে ওইটাও দিতেছি, কিন্তু এগুলা টিকে থাকতে পারতেছে না। কিন্তু ফার্মি মুরগিগুলো আল্লাহর মধ্যে টিকে থাকতে পারতেছে, কারণ হচ্ছে যে ওরা গরম সহ্য করতে পারে। তো আল্লাহর মতো অনেকে কমেন্টে বলছেন যে ব্রয়লার মুরগির আপডেটটা প্রতিদিন দিবেন, কয়টা মারা যাচ্ছে, কীভাবে রাখতেছেন না রাখতেছেন। তো এইখানে দেখুন, আল্লাহর রহমতে সবগুলাকে ছড়াই ছিটাই রাখছি, ফ্যান একটা চালা রাখছি 24 ঘন্টা, কারণ হচ্ছে যে এইখানে যদি একটু গরম পড়ে যায় বেশি, ওরা কিন্তু সাথে সাথে মারা যাবে। সেই জন্য গত 2 বেসে আল্লাহর রহমতে লালন পালন করে বুঝতে পারলাম যে একবারই সহ্য করতে পারে না ব্রয়লার মুরগি বাচ্চাগুলা গরম, সেই জন্য হিট স্ট্রোক করে মারা যায়। গতবার কিন্তু ফ্যান ছিল না এখানে, তারপরেও এখানে খুবই সুন্দর করে রাখছিলাম, কিন্তু মারা গেছে। এই যে দেখুন, এখন কিন্তু আল্লাহর রহমতে এখানে ফুরফুরা দৌড়াদৌড়ি করতেছে। যাক মাশাআল্লাহ। তো আজকে তো লেবুর পানি দিয়ে দিছি, লেবুর পানিটা দেওয়াতে ওদের ভিতরের সাইডটা থাকবে যে ঠান্ডা এবং হচ্ছে রুচি বাড়বে, খাবার দাবারও খাইতে পারবে সেজন্য। তো আল্লাহর রহমতে ধরেন আর 10 থেকে 12 দিন পর ওদেরকে আমি ইনশাল্লাহ হারভেস্ট করে ফেলবো। হারভেস্ট বলতে এগুলোকে আমি পার্ট বাই পার্ট বিক্রি করে দিব। যেগুলো ওজনে তাড়াতাড়ি চলে আসবে ওগুলো তাড়াতাড়ি বিক্রি করে দিব, আর যেগুলো ওজনে কম থাকবে ওগুলো একটু লেট করে বিক্রি করতে হবে, মানে আরও কয়েকদিন পালতে হবে। আর বাচ্চা যে খারাপ সেটা না, এটা হচ্ছে যে কিছু খাবার দাবার কম খাইছে, কিছু খাবার দাবার বেশি খাইছে, সেজন্য বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং হচ্ছে যে বেশি ছোট থাকে মাঝে মধ্যে। তো ওগুলাকে ধরেন 5 থেকে 10 দিন লালন পালন করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগের মতো হয়ে যাবে 2 কেজি 1.5 কেজি, তখন গিয়ে বিক্রি করতে পারবো। তো এইখানে সব জায়গায় আছে, এই যে দেখুন ছড়াই ছিটায় পাগুলা ছিটায় বসে আছে। আর এখানে আমি জানালাটা খুলে দিছি, কারণ হচ্ছে যে এখানে যদি জানালা না খুলে দিই তাহলে কিন্তু
মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ফ্যানটা চলুক, আর হচ্ছে যে লাইটটা বন্ধ করে দিতে হবে। লাইটটা বন্ধ করে দিলেই ওরা ভালো মতো থাকতে পারবে, কারণ হচ্ছে লাইটের গরমও কিন্তু গরম লাগে সেজন্য। আর ফ্যানের বাতাস কিন্তু আছে আল্লাহর মতে, দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে। এই যে দেখুন পানি দেওয়া আছে, তো লেবুর পানিটা দিছি যে একটু ভালো লাগতেছে ওদের সেই জন্য। আর এমনিতে টাইগার মুরগির বাচ্চা, তারপরে যে অন্যান্য মুরগির বাচ্চাগুলো কিন্তু আল্লাহর মতো ওইদিকে রেখে দিছি। তো এইখানে ছাড়ছিলাম যে আমি 250 পিস ব্রয়লার মুরগি বাচ্চা, তো কয় পিস আছে সেটা বলা যাচ্ছে না, কারণ হচ্ছে যেগুলো গোনে বিক্রি করার পর বলতে পারবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে যখনই গোনে বিক্রি করব দেখাবো আপনাদেরকে কত কেজি হচ্ছে এবং হচ্ছে যে কত কেজি বিক্রি করতে পারতেছি, আর হচ্ছে যে অ্যাভারেজে কত কেজি আসছে। সেজন্য আমি আল্লাহর রহমতে প্রতিদিনই ব্রয়লার মুরগির আপডেটটা দিচ্ছি আপনাদেরকে। এই ছোট্ট জায়গার মধ্যে আমি অনেকগুলা জাওয়া পাখি লালন পালন করতাম, এখন ব্রয়লার মুরগি লালন পালন করি আপনাদের দোয়ায় ইনশাল্লাহ। দেখুন তো অনেকগুলা প্রায় আধা কেজির বেশি চলে আসছে, আমি ধারণা করে দেখতেছি, কারণ হচ্ছে যে এগুলার সাইজ এবং কালারে এবং হচ্ছে যে ওজনে দেখা যাচ্ছে। আর ওজনে যদি আপনি বুঝতে পারেন যে ওরা কিভাবে কি খাবার খাচ্ছে এবং হচ্ছে যে খাবার যদি কম খাচ্ছে তাহলে কিন্তু সাথে সাথে ওষুধ দাওয়াই দিতে হয়, কারণ হচ্ছে যে একটু ওজনে কম আসলে কিন্তু এগুলো বিক্রি করতে গেলে আপনার সমস্যা হবে এবং হচ্ছে লসও করে যাবেন সেজন্য। এই যে দেখুন কর্নারও আছে, তো এখানে এতগুলো মুরগি বাচ্চা রাখা উচিত না, তারপরেও আমি রেখে দিচ্ছি, কারণ হচ্ছে যে প্রথমবার আমি টেস্ট করতেছি যে এইখানে এতগুলো রাখা যায় নাকি, সেটাই দেখতেছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এমনিতে সুন্দর মতো আছে। বড় হওয়ার সাথে সাথে এগুলা সরাই ফেলতে হবে কিছু, কারণ হচ্ছে যে দেখুন হিজিবিজি অবস্থায় সেই জন্য। তো হিজিবিজি অবস্থায় থাকলেও কিন্তু এগুলা মারা যায়, একটার গায়ের উপর একটা উঠে বসে থাকে সেজন্য। আর ফ্যানটা উপরের দিকে উঠানোর দরকার ছিল, আমি তো সাইড থেকে দিছি, কারণ হচ্ছে যে একবারে সরাসরি বাতাসটা লাগুক সেই জন্য। উপর থেকে দিলে খুবই সুন্দর হইতো মাশাআল্লাহ। আর এই যে দেখুন কর্নারও আছে, তো এইখানে ছড়া ছিটে যেগুলো আছে সেগুলো কিন্তু প্রায় আধা কেজির উপরে। আমি একটা মেপে দেখছি, এই যে দেখুন এটার পাটা দেখুন একবার, খুবই সুন্দর এবং হচ্ছে যে মোটা। তো ব্রয়লারের বাচ্চার পাগুলো কিন্তু মোটা হবে এবং হচ্ছে যে ওজনের দিক দিয়েও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো এভাবে যদি আমি আগে লালন পালন করতাম তাহলে হয়তো বা অনেক এক্সপিরিয়েন্স করতাম। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এমনিতে পরে শুরু করছি, যাক আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করছেন সেজন্য এটা হয়েছে। তো এখানে যাওয়া পাখি রুমটা যখন ছিল, যাওয়া পাখিগুলো ছড়াই ছিটে থাকতো। এখানে যাওয়া পাখি রুমের মধ্যে বক্স দেওয়া আছে এবং হচ্ছে যে বাসাও দেওয়া আছে, বাসের মধ্যে আমি ওদেরকে ডিম পাড়ার জন্য তৈরি করছিলাম। এই যে দেখুন, তো লিটারটা আমি গতকালকে চেঞ্জ করছি, আমি আপনাদেরকে বলছি লিটার কিন্তু চেঞ্জ করা লাগে, তো আগামীকালকেও চেঞ্জ করা লাগবে, কারণ হচ্ছে যে এখন গরম পড়তেছে বেশি সেজন্য। ঠান্ডার সময় চেঞ্জ করা লাগে না, কিন্তু গরমের সময় লিটারটা চেঞ্জ করে দিলে লিটারের মধ্যে ওরা যখন গোসল করে তখন কিন্তু ভালো থাকে এবং সুস্থ থাকে। আর দৌড়াদৌড়ির মধ্যে থাকলে চর্বি কমে যায় এবং হিট স্ট্রোকের আশঙ্কা কমে যায় সেজন্য। দেখুন সবগুলো ছড়াই ছিটে আছে, যাক মাশাআল্লাহ। তো আজকে মরে নাই, কিন্তু গতকালকে এর আগে দুইটা চারটা মরছে। আর এখন কয়টা আছে সেটা বলা যাচ্ছে না, গণি নেই সেজন্য। আর যখনই গুনবো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। প্রায় 10 থেকে 12 দিন ওয়েট করেন, ইনশাল্লাহ এগুলা হারভেস্ট হয়ে যাবে, মানে যেগুলা ওজনে চলে আসবে ওগুলোতে বিক্রি হয়ে যাবে। তো এগুলো কোথায় বিক্রি করবো সেটা ডিসিশন এখনও নিই নাই, যেখানে লোকাল এলাকায় পাবো সবগুলো একসাথে বিক্রি করে দিব, কারণ হচ্ছে সবগুলো একসাথে বিক্রি করলে পাইকারি রেটে বিক্রি করে দিতে পারবো। আর যদি বেশি থাকে তখন আমি আল্লাহর রহমতে ঘরের জন্য রেখে দিব, নয়তো বা এমনি খুচরা নিচে রেখে বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। এই যে দেখুন, তো পানির পাত্র দুইটা দেওয়া আছে, দুটার মধ্যে সবসময় পানি থাকে। তো দেখতে পারলেন যে কতদিনে কত ওজন আসছে মুরগিগুলার। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে দেওয়া। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।